আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আছি কিন্তু এই মুহূর্তে দুবাই মেরিনাতে। দুবাই মেরিনাতে আছি। টাইম কিন্তু এখন 12:34 দুবাইয়ের টাইম। ঠিক আছে, তো আজকে আর কোনো গান টান বাজাবো না, দেখতে থাকেন। দুবাই মেরিনা খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। আমি যেহেতু নাইট ডিউটি করি, রাত্রেবেলা গাড়ি চালাই, তো আমি আপনাদের নাইটের ভিউগুলোই দেখাচ্ছি। এনজয় করেন সবাই। হ্যাঁ, আমি এখন শেখ জায়েদ রোড ধরবো। গতকালকে তো শেখ মোহাম্মদ বিন জায়েদ দিয়ে গিয়েছিলাম, তো আজকে ধরবো হচ্ছে শেখ জায়েদ রোড। শেখ মোহাম্মদ বিন জায়েদ থেকে শেখ জায়েদ রোড অনেক 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 সুন্দর। অনেক মানুষের স্বপ্ন, অনেক মানুষ বলতে বলে অনেক ড্রাইভারের স্বপ্ন শেখ মোহাম্মদ বিন জায়েদে গাড়ি চালাবে। তো আমারও একটা সময় স্বপ্ন ছিল, এখন তো সেটা হচ্ছে কাজ। তো দেখতে থাকেন। এখন শেখ মোহাম্মদ বিন জায়েদ, না সরি, শেখ জায়েদ রোড ধরবো। শেখ জায়েদ রোড, শেখ জায়েদ রোড ধরবো, চলে যাব সোজা কোম্পানি। এনজয় করেন সবাই। শেখ জায়েদ রোডের ভিউ নেন, খুবই সুন্দর লাগবে, খুবই মনোমুগ্ধকর। এই যে দেখতে পারতেছেন, এখন আমি মেট্রো রেলের নিচে দিয়ে যাচ্ছি, মেট্রো স্টেশনের নিচে দিয়া। আমার ডাইন সাইডে আছে, রোডের ডাইন সাইডে আছে জুমেরা লেক টাওয়ার্স, আর বাম পাশে আছে হচ্ছে দুবাই মেরিনা। অলরেডি শেখ শেখ জায়েদ রোডে উঠে গেছি। এনজয় করেন। হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য সবাই। ক্যামেরার অ্যাঙ্গেলটা মনে হয় একটু 19-20 হয়েছে। এখন ঠিক আছে। তো এনজয় করেন শেখ জায়েদ রোড, দুবাই। তো 120-এর উপরে যাইতে পারবো না। এই রোড স্পিড লিমিট আছে 100। তো আমি 120 পর্যন্ত সর্বোচ্চ চালাইতে পারবো, 120-এর উপরে যাওয়া যাবে না। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমি তো নাইট ডিউটি করি, আমার কাছে খুবই ভালো লাগে। দেখেন ভিউ, দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোপ হবে, কোপ 120-এ কোপ হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আছি কিন্তু এমিরেটস হিলস। এই এরিয়াটার নাম হচ্ছে এমিরেটস হিলস। আসলে নাইট ডিউটি করি তো মাঝে মধ্যে অনেক ঘুম ধরে, অনেক ঘুম ধরে। ড্রাইভিং অবস্থায় ঘুম খুবই ঝুঁকিপূর্ণ, তাই মাঝে মধ্যে এই যে ভিডিও করি এখন। ঠিক আছে, সময় কাটানোর জন্য একটু কথা বললে হয়তো বা ঘুমটা কেটে যাবে। খুবই রিস্কি রোড, কিন্তু খুবই সুন্দর ভিউ। দেখেন, গাড়ি কিন্তু চলতেছে 120। এই মুহূর্তে আসি হচ্ছে দ্য গ্রিনস। এই এরিয়াটার নাম হচ্ছে দ্য গ্রিনস।
ক্রমেও যদি আমার গাড়ির স্পিড 120 থেকে 121-এ যায় আর আমি কোনো ক্যামেরার সামনে চলে যাই, দুবাইয়ের প্রায় 1000 দিরহাম সর্বোচ্চ, সরি 1000 দিরহাম নয়, হচ্ছে 30 স্পিড যদি বেশি থাকে তাহলে হচ্ছে 600 দিরহাম, যার বাংলাদেশের মূল্য প্রায় 20,000 টাকা প্লাস। 600 দিরহাম মানে 20,000 টাকা প্লাস। এজন্য একটু সতর্ক হয়ে চালাতে হয়, কোন সময় স্পিড, কোন সময় কী হয়, সব দিকে খেয়াল রাখতে হবে। এই মুহূর্তে আছি কিন্তু আল বার্সাতে আছি এই মুহূর্তে। এই যে একটা গেট দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে টুল গেট। এই গেটের নিচ দিয়ে গেলে অটোমেটিক টোল কেটে নেয় 6 টাকা, 6 দিরহাম, সরি। আমি এখন যেইখানে আছি আর ডান পাশে হচ্ছে এমিরেটস মল অফ দ্য এমিরেটস, আর বাম পাশে হচ্ছে দেখা যাচ্ছে বুর্জ আল আরব দেখা যাচ্ছে বাম পাশে। তো সাথে থাকেন, সামনে ইনশাল্লাহ দেখতে পারবেন ফিউচার অফ দ্য মিউজিয়াম, ওই যে আংটির মতন যে একটা জায়গা, ফিউচার অফ দ্য মিউজিয়াম, সেটা দেখতে পারবেন সামনে। তো আমি ঠিক করছি এক এক দিন এক একটা রোডের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব দুবাইয়ের। এই যে একটা গাড়ি যাচ্ছে আমার পাশে, এটা কিন্তু ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স। এই মুহূর্তে আছি কিন্তু আলকুজ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 3, যেই এরিয়ার উপর দিয়ে যাচ্ছি সেই এরিয়াটার নাম হচ্ছে আলকুজ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 3। এখানে সম্ভবত রাস্তা পরিষ্কার করার কাজ চলতেছে, হ্যাঁ, রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ চলতেছে, ঝাড়ু। আমি এই ভিডিওটা 10 মিনিটের উপরে বানাবো না, অলরেডি 8 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো এডিট করবো না, ডাইরেক্ট ভিডিও হবে, ডাইরেক্ট আপলোড হবে, ঠিক আছে? আমি কিন্তু টাকা কামানোর আশায় ভিডিও আপলোড করব না। এইখানে দেখা যাচ্ছে যে রোডটা ক্লোজ হয়ে যাচ্ছে, বাম পাশের লেন, আমাকে ইমিডিয়েট লেন চেঞ্জ করতে হবে, করে ফেলছি। তো ভাই ব্রাদার, এখন আছি কিন্তু আলকুজ ইন্ডাস্ট্রিয়াল 1। আসলে রাত 12টার পর থেকে রোডে যদি কোনো অপরিষ্কার থাকে বা রোডে কোনো কাম থাকলে সেইগুলা করা হয় রাত 12টার পর থেকে। তো সেই কারণে দু একটা লেন তারা বন্ধ করে তারপরে কাজ করে।
কিন্তু 120-এ চলে আসছি। স্পিডটা মেনটেন করে আমাকে চালাই যেতে হবে। শেখ জায়েদ রোড থেকে এখন আমার একটা এক্সিট নিতে হবে, অর্থাৎ শেখ জায়েদ রোড থেকে আমার এখন বের হয়ে যেতে হবে। তো যেই এক্সিটটা দিয়ে আমি বেরোবো, এক্সিটটার নাম হচ্ছে সুকুক, আল সুকুক স্ট্রিট দিয়ে বের হব, এক্সিট নাম্বার 50। আর 3 কিলোমিটার পরে সেই এক্সিটটা পড়বে। তো আমাকে এক্সট্রিম রাইট লাইনে চলে যেতে হবে 3 কিলোমিটার পরে। এখন যে টোল গেটটা পাস করব, সেই টোল গেটটার নাম হচ্ছে আল সাফা। দুবাইতে যারা আছেন আমি মনে করি তারা চিনবেন, সব কিছু চিনবেন, কিন্তু বাংলাদেশে যারা আছেন শুধু উপভোগ করতে পারবেন, তেমন একটা চিনবেন না। রাইট সাইডে খুবই সুন্দর, আমি রাইট সাইডে একটু ঘুরে দিলাম ক্যামেরাটা, দেখেন জাস্ট ওয়াও। ওই যে ফাঁক দিয়া বুরুজ খলিফা দেখা যাচ্ছে, ফাঁকে দিয়া একটু জুম করে দিই। এই যে বুরুজ খলিফা, বিল্ডিংটার আড়ালে পড়ে গেছে বুরুজ খলিফা। বলছিলাম 10 মিনিটের ভিডিও করব, কিন্তু এখন ভিডিওটা বন্ধ করতে মন চাইতেছে না। ওই যে বুরুজ খলিফা আবার বের হইছে, দেখতে থাকেন। তো আমার এখন এক্সট্রিম রাইট লাইনে চলে যেতে হবে, আর 1 কিলোমিটার পরেই আমার এক্সিট নাম্বার 50 আল সুকুক। স্পিডটা বজায় রাখা সুন্দর করে লাইন চেঞ্জ করতে হবে, যেন আমারও কোনো ক্ষতি না হয়, আমার আশেপাশের গাড়িরও যেন কোনো ক্ষতি না হয়, তারা যেন কোনো বাধাগ্রস্ত না হয়, সেই দিকে খেয়াল রাখা পরে লেন চেঞ্জ করতে হবে। রোডে উঠলে শুধু নিজের চিন্তা করা যাবে না, বিশেষ করে দুবাই। এখন কিন্তু আমার স্পিডও কম করতে হবে, এই রোডের স্পিড কিন্তু 80, এখন চলে আসলাম 60, মানে 60। আমি আসলে আল খায়েল রোড ধরবো, এজন্য শেখ জায়েদ রোড ছেড়ে দিয়ে আল খায়েল রোডে উঠলাম। স্পিড 60 থেকে এখন আবার 80-তে উঠবো। 80 মানে হচ্ছে 100, 60 মানে হচ্ছে 80 আমার ক্ষেত্রে। ক্যামেরার অ্যাঙ্গেলটা এখন ঠিক করা দরকার, হ্যাঁ করে দিলাম। এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুবাই মল, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মল দুবাই মল। নট অনলি দুবাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মল এটা দুবাই মল। আমি কিন্তু আর একটু সামনে গেলে আল খায়েল রোড উঠবো, আবার 100 রোড, 100 স্পিডের রোড, আবারও কোভ হবে 120-এ, আবারও কোভ হবে। কিরে ভাই, ঘুমায় নাকি ড্রাইভারে?